নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি হেলদি টেস্টি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো সোয়া কোপ্তা কারি। বানানো ভীষণই সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই হেলদি টেস্টি রেসিপিটি যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। প্রথমেই একটি কড়াই বসিয়ে বেশ কিছুটা জল গরম করতে দিয়ে দিলাম 1 চামচ লবণ। জলটা একটুখানি গরম হওয়ার পরেই দিয়ে দিচ্ছি সোয়া গ্র্যানিউলস। এই জায়গায় আপনারা সোয়া নাগেজও সেদ্ধ করে নিতে পারেন। আমার কাছে সোয়া গ্র্যানিউলস ছিল, এই জন্য আমি সোয়া গ্র্যানিউলস দিয়েই রান্নাটা দেখাচ্ছি আপনাদের। একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতন এটা সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। সোয়া গ্রানিউলসটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এবার ওটা আমি ছেঁকে নিয়েছি। খুব ভালো মতন করে এটা ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে এটা আরও একটুখানি বেশি মিহি পেস্ট করে নেব। খুব ভালো মতন পেস্ট করে নিয়ে একটি বোলের মধ্যে ঢেলে নিলাম। এরপরে এর সঙ্গে কিছু মশলা অ্যাড করব। প্রথমে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ আমি সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম, সেই বুঝে লবণটা দিতে হবে। অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো খুব অল্প পরিমাণেই লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা কুচোনো। এবারে অ্যাড করছি পেঁয়াজ কুচোনো। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে অ্যাড করছি বাইন্ডিংয়ের জন্য ছাতু। প্রায় 3 চামচ মতন ছাতু আমি অ্যাড করলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতন করে সয়াবিনটা মেখে নিতে হবে। ছাতু জায়গায় আপনি বেসনও ব্যবহার করতে পারেন, কিন্তু বেসন দিলে বেসনটা একটু হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে। সয়াবিনটা খুব ভালো মতন মেখে নিয়েছি। এবার হাতে অল্প একটুখানি তেল নিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব। আমি এরম সাইজের বল বানাচ্ছি, আপনি এর থেকে ছোট বড় যেরকম ইচ্ছা আপনার বলটা বানিয়ে নিতে পারেন। সমস্ত বলগুলো আমি বানিয়ে নিয়েছি। এবারে এই বলগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু ডিপ করিয়ে নেব। এজন্য একটি বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প একটুখানি লবণ দিলাম, দিয়ে জল দিয়ে এটার একটা ঘোল বানিয়ে নেব। খুব বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, এরকম একটা ঘোল বানিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারের। আর নিয়েছি একটি থালাতে বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস। এভাবে কর্নফ্লাওয়ারের গোলায় ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে বলগুলো দিয়ে দেব। এইভাবে কর্নফ্লাওয়ারের গোলায় ডিপ করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিলে সোয়া বলগুলো যখন ফ্রাই করা হবে তখন একটুও ভেঙে যাবে না, আর খেতেও বেশ মুচমুচে হবে। এই কাজটি দুটি হাত দিয়েই করতে হবে। এক হাতে কর্নফ্লাওয়ারে ডিপ করিয়ে অপর হাতে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে। এইভাবে সমস্ত বলগুলোর মধ্যে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ফ্রাই করে নেব। সোয়া বলগুলো ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। এই জন্য ফ্রাই প্যান বসিয়ে অল্প তেল দিয়ে সোয়া বলগুলো ফ্রাই করে নিচ্ছি। আপনি চাইলে এগুলো ডিপ ফ্রাইও করে নিতে পারেন, তাতে খেতে আরও বেশি সুস্বাদু হবে।
একটু হেলদি করার জন্য আমি এখানে এগুলো শ্যালো ফ্রাই করছি। এভাবে উল্টে পাল্টে সমস্ত বলগুলো ফ্রাই করে নিতে হবে। এই বলগুলো খেতে এতটাই টেস্টি হয়, আপনি বুঝতেই পারবেন না যে এটা ভেজ না নন ভেজ। যারা মাছ মাংস খান না তারাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। বলগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এবার বলগুলো তুলে নিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ সাদা তেল, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে প্রথমে একটুখানি ফোড়নটা আগে ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে আগে ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে পেঁয়াজটা ভাজবো না, হালকা একটু কালার চলে আসলেই এবারে অ্যাড করে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটুখানি কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এভাবে নাড়াচাড়া করে আদা রসুনটা আগে কষিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচনো। এটি বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আগে ভেজে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আন্দাজ করে দিতে হবে কারণ সয়াবলের মধ্যেও লবণ দেওয়া আছে। এবারে অ্যাড করে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। টমেটোটা অনেকখানি মজে গেছে। বাকি গুঁড়ো মশলাগুলো এবার অ্যাড করছি। 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। কালারটা যাতে একটু সুন্দর আসে এজন্য অ্যাড করলাম। এটা অপশনাল, আপনার ইচ্ছে না থাকলে নাও দিতে পারেন। অল্প একটুখানি জল দিয়ে প্রথমে গুঁড়ো মশলাটা ভালো মতন মিশিয়ে একটু কষিয়ে নেব। রেসিপিটি আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করবে আরও অনেক নতুন রেসিপি বানাতে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। অল্প একটুখানি চিনি ব্যবহার করলাম টেস্টটা ব্যালেন্সের জন্য। এভাবে নাড়াচাড়া করে আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি অল্প একটুখানি জল, হালকা গ্রেভি থাকবে। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্রেভিটা প্রথমে ফুটিয়ে নেব। খুব ভালো মতন গ্রেভিটা ফুটে উঠলে ঢাকা খুলে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধের জায়গায় আপনি দই বা কাজু বাদামের পেস্ট ব্যবহার করতে পারেন, তাতেও খেতে ভালো টেস্ট আসবে। গ্রেভিটা খুব ভালো মতন ফুটে উঠেছে। এবারে অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো মতন মিশিয়ে নেব। তারপর সয়ার যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। খুব বেশিক্ষণ সয়ার কোপ্তাগুলো দিয়ে ফোটানো যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। 1 মিনিট মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সয়া কোপ্তা কারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি আগেই পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।